হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশান সবার আগে সবার সামনে তুলে ধরি। আজকেও তেমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। আপনারা অবশ্যই জানেন অঙ্গনারী কর্মী বা সহায়িকা ধাপে ধাপে রিক্রুটমেন্ট হচ্ছে। বিভিন্ন জেলায় অলরেডি এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়ে গেছে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই ধরনের ইনফরমেশান দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা ওই ইনফরমেশান পেয়েও গেছেন এবং আমাদের চ্যানেল থেকে সবার আগে দেখেও নিয়েছেন। তেমনই আজকেও অঙ্গনারী কর্মী যে রিক্রুটমেন্ট তার একটা নতুন ইনফরমেশান বা নোটিফিকেশান বেরিয়েছে একটি জেলার, যেখান থেকে আমরা সমস্ত ইনফরমেশান পেয়েছি সেই ইনফরমেশান আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, অঙ্গনারী কর্মী নিয়োগ ICDS রিক্রুটমেন্ট ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এই ফেব্রুয়ারিতে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য, কোথায় কোথায় বেরিয়েছে অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টে বেরিয়েছে সম্পূর্ণ তথ্য আমরা অরিজিনাল যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরবো। তাই অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই সম্পূর্ণ ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। আর এই ইনফরমেশান পেয়ে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের গুরুত্ব ইনফরমেশান আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। দেখুন, রাজ্যে অঙ্গনারী সহায়িকা পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এটা তো আমরা সবাই জানি, প্রত্যেকটি নোটিফিকেশনের মধ্যে এটা দেয়া থাকে। দেখুন, রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু কেন্দ্রগুলিতে মাধ্যমিক পাশে অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। তাহলে এটা বুঝতেই পারছেন, কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ মহিলা প্রার্থীরাই অঙ্গনারী কর্মী হিসাবে নিযুক্ত হন। তাই কেবলমাত্র মহিলা প্রার্থীরাই যারা আছেন তারাই এখানে আবেদন জানাতে পারেন। এরপর দেখুন, যে পদে নিয়োগ হবে সেটা কি আছে, অঙ্গনারী সহায়িকা। শূন্যপদ কতগুলি আছে দেখুন, এখানে বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ আছে। টোটাল সব মিলিয়ে যেটা বেরিয়েছে এই জেলায় সেটা হচ্ছে 181টি শূন্যপদ। এবার যে জেলার কোথায় কোথায় বেরিয়েছে সেগুলি আমরা দেব, ধীরে ধীরে দেখতে থাকুন সম্পূর্ণ ইনফরমেশন। এবার দেখুন, যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকা সকল মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও এখানে আবেদন করতে পারবেন। এর সাথে শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে পঞ্চায়েতে এই ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পঞ্চায়েতে যদি আপনার বাসিন্দা সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনি যদি সেই পঞ্চায়েত আন্ডারে বসবাস করে থাকেন, তবেই কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যেটা এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে অঙ্গনারী কর্মী হিসাবে আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এটা আপনি ধরে নিতে পারেন অঙ্গনারী কর্মী যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের একটা প্রমোশনের ব্যাপার, সেই টাইপের একটা জিনিস এখানে দেখতে পারেন। তবে লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। এবার দেখুন, বয়সের সীমা 30/1/2024 তারিখ হিসাবে 65 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেখান থেকে 30/1/2024 পর্যন্ত আপনি হিসেব করবেন। যদি আপনার 65 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন। এই বয়স দেখে আপনারা হয়তো ভাববেন এত বয়স কি করে, কিন্তু এখানে আমরা আগের পয়েন্টেই যেটা বলে দিয়েছি সেটা মাথায় রাখবেন যে এটা অঙ্গনারী কর্মী হিসাবে যাদের 5 বছরের অভিজ্ঞতা আছে তারাই কেবলমাত্র কিন্তু দিতে পারবেন। অর্থাৎ অঙ্গনারী কর্মী বা সহায়িকা যারা আছেন তাদের একটা প্রমোশন হিসাবে ধরে নিতে পারেন এটা বেরিয়েছে। বেতন দেখুন, মাসে 4,500 টাকা এবং অতিরিক্ত 3,750 টাকা করে বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে। তাহলে বেতন আপনারা দেখে নিলেন। এবার দেখুন, নিয়োগ পদ্ধতি 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে প্রথম, এবং 5 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। অভিজ্ঞতার জন্য 10 নম্বর থাকবে। তাহলে বুঝতে পারছেন, লিখিত নাম্বার 35 নম্বরের মধ্যে যদি আপনি পাস করে যেতে পারেন লিখিততে, তাহলে আপনি 5 নম্বর যেটা থাকবে, অর্থাৎ 40-এর মধ্যে 35 লিখিত, 5 নম্বর ইন্টারভিউ, তাহলে ইন্টারভিউতে আপনার ডাকা হবে, সেখানে পাস করলে আপনি পেয়ে যাবেন। আর আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ধরুন আপনি 10 নম্বর পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন টোটাল 50 নম্বরের এখানে এক্সাম হচ্ছে। এবার দেখুন, নিয়োগের স্থান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দেখে তবেই কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন। পুরুলিয়া জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। তাহলে বুঝতে পারছেন এটা পুরুলিয়া জেলায় বেরিয়েছে। আর পুরুলিয়া জেলার কোথায় কোথায় বেরিয়েছে সেটা আমরা অবশ্যই এই ভিডিওতে তুলে ধরবো, লাস্ট পর্যন্ত দেখুন।
এবার দেখুন আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য যে অফিসিয়াল লিঙ্ক আছে সেখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নেবেন নোটিশটি। নোটিশের শেষেই আবেদনপত্রটি শুরু হয়েছে, সেটি প্রিন্ট করে নিজের তথ্য নিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজের 2 কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে ঠিকানায়। তাহলে বুঝতেই পারছেন, এটা আরেকবার বলে দিচ্ছি। আপনি যে অফিসিয়াল লিঙ্ক আছে সেখানে ক্লিক করে নোটিফিকেশানটি পাবেন। সেই নোটিফিকেশানের শেষের দিকে যে অফলাইনে ফর্মটি, সেই ফর্মটি আপনি পেয়ে যাবেন। সেটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং সঠিক যে সমস্ত নথি আপনাকে এর সঙ্গে যুক্ত করতে হবে সেগুলি আপনি জেরক্স বের করে এর সঙ্গে দেবেন। আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার নির্দিষ্ট জায়গায় দেবেন, দিয়ে যে ঠিকানায় বেরিয়েছে সেই ঠিকানায় আপনি পাঠিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনার আবেদন পদ্ধতি কমপ্লিট হয়ে গেল। আর অফিসিয়াল যে লিঙ্ক সেটি পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের সেই লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আবেদনের লিঙ্ক সহ, আবেদনের ফর্ম সহ নোটিফিকেশান পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন। এবার দেখুন আবেদন জমা দেওয়ার ঠিকানা। দেখুন বিভিন্ন ব্লকে বেরিয়েছে, তাই বিভিন্ন ঠিকানা আছে, সেই অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তাই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে সেখান থেকে সম্পূর্ণ তথ্য জেনে আপনি যে ঠিকানায় পাঠাতে চাইছেন, অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েতের যে ঠিকানা সেই অনুযায়ী আপনাকে কিন্তু পাঠাতে হবে। আর এটা পাঠাতে হবে সংশ্লিষ্ট ব্লকের ঠিকানায়, অর্থাৎ ব্লক যে অফিস থাকবে সেই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। এবার দেখুন আবেদনের সময়সীমা 27/2/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তাহলে বুঝতেই পারছেন ফেব্রুয়ারি মাসের 2024-এর 27 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তবে এরপরে কিন্তু আপনার এই আবেদন গ্রহণযোগ্য হবে না। এবার দেখুন বিশেষ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কোথায় কোথায় বেরিয়েছে সেটা আমরা আপনাদের এখানে তুলে ধরতে চলেছি। আর কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। দেখুন প্রথমেই যেটা আছে কি, শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ পশ্চিমবঙ্গ সরকার। এটা কোথায় বেরিয়েছে দেখুন, এটা যেখানে বেরিয়েছে সেটা হচ্ছে পুঞ্জা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া। পুরুলিয়ার যে পুঞ্জা সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে এটা বেরিয়েছে। এখানে দেখুন সম্পূর্ণ তথ্য দেয়া আছে, এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারেন। কি কি আপনাদের দিতে হবে, আপনাদের কি কি পরীক্ষা, কত নাম্বার আসবে, কোথা থেকে কত নাম্বার আসবে, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এখান থেকে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এবার দেখুন মোট শূন্যপদ কটা আছে এখানে দেখুন মোট শূন্যপদ আছে 34টি। এই যে শিশু বিকাশ কেন্দ্র পুঞ্জা শিশু বিকাশ কেন্দ্র, সেখানে কিন্তু আপনাদের 34টি শূন্যপদ আছে, যার মধ্যে জেনারেল আছে 25টি, এসসি অর্থাৎ তপশিলি জাতি আছে 7টি এবং এসটিদের জন্য আছে 2টি ভ্যাকেন্সি। এর পরের যেখানে বেরিয়েছে দেখুন, এবার দেখুন আমরা একটা ফর্মের যে পার্ট সেটা তুলে ধরেছি, যেটা আপনাদের অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। সেই ফর্মটি আমরা এখানে দেখিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা একবার দেখে নেন। আর ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন ওপরের দিকে ছবি দেবেন এবং নিচের দিকে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করে দেবেন। আর মিডিলে যে সমস্ত তথ্যগুলি আপনার দেওয়ার আছে সেগুলি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, ডেট দেবেন, ঠিকানা দেবেন, সমস্ত কিছু দিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। এর পরের যেটা আছে দেখুন, এটা বেরিয়েছে কোথায়, এটা বেরিয়েছে মালবাজার 2 সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র প্রকল্প পুরুলিয়া। এটা দেখুন মালবাজার 2-এ যে শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে বেরিয়েছে পুরুলিয়ার। এখানে দেখুন নিচে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, এগুলো সমস্ত কিছু প্রায় একই, তবুও একবার ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখুন যে শূন্যপদ আছে সেটা মোট শূন্যপদ 22টি, যেখানে জেনারেল প্রার্থীদের জন্য শূন্যপদ আছে 15টি, তপশিলি জাতি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের জন্য আছে 6টি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যান্ডিডেটদের জন্য আছে 1টি শূন্যপদ। তাহলে এখানেও মোটামুটি সমস্ত তথ্য আপনারা দেখে নিলেন, আর এখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এখানেও আপনারা সম্পূর্ণ আপনাদের যে ইনফরমেশন সেটা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া এক্সাম কি, কত নাম্বার কোথা থেকে সেটাও পেয়ে যাবেন। এর পরের যেখানে বেরিয়েছে দেখুন, এটা বেরিয়েছে বান্দোয়াল সুসংহত শিশু বিকাশ কেন্দ্র প্রকল্প পুরুলিয়া। এখানে এটা বেরিয়েছে, এটাও সেম একই জিনিস, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। শুধু এখানে মোট ভ্যাকেন্সিটা একবার দেখে নিন। টোটাল ভ্যাকেন্সি আছে 19টি,
যার মধ্যে জেনারেল আছে 14টি, তপশিলি জাতি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আছে 4টি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যান্ডিডেটদের জন্য আছে 1টি। এখানেও দেখবেন এই নোটিফিকেশনের সমস্ত তথ্য এখানে দেয়া আছে। এর পরের যে শিশু বিকাশ কেন্দ্রে বেরিয়েছে সেটা দেখুন, এটা বেরিয়েছে মানবাজার 1 সুসংহত শিশু বিকাশ কেন্দ্র প্রকল্প পুরুলিয়া। এটাও পুরুলিয়ারই মানবাজার 1 যে সুসংহত শিশু বিকাশ কেন্দ্র প্রকল্প আছে এটা সেখানে বেরিয়েছে। এখানেও সমস্ত তথ্য দেওয়া আছে, সমস্ত তথ্য প্রায় একই ধরনের, তাই আর বারবার বলছি না। এখানে মোট শূন্যপদ আছে 44টি, যেখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আছে 30টি, তপশিলি জাতি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের জন্য আছে 11টি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যান্ডিডেটদের জন্য আছে 3টি শূন্যপদ। এই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন, পড়বেন, সম্পূর্ণ তথ্য বুঝবেন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এরপরে লাস্ট যেখানে আছে দেখুন, আর একটা শিশু বিকাশ কেন্দ্র প্রকল্পে বেরিয়েছে, সেটা হচ্ছে বড়াবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প কেন্দ্র। এখান থেকে আপনারা দেখে নেবেন, এখানেও সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। সম্পূর্ণ তথ্য সবারই প্রায় একই রকমের। এখানে মোট শূন্যপদ কটি আছে একবার দেখে নিই। মোট শূন্যপদ আছে 18টি, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আছে 9টি, তপশিলি জাতির জন্য আছে 8টি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের জন্য, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যান্ডিডেটদের জন্য আছে 1টি শূন্যপদ। তাহলে এখানেও আপনারা মোটামুটি সম্পূর্ণ তথ্য দেখে নিলেন। এই 6টি জায়গাতে আপনাদের এই ভ্যাকেন্সি বেরিয়েছে। আবার বারবার বলে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ইনফরমেশন পড়বেন, দেখবেন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আর এই ইনফরমেশনের লিঙ্ক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেশন আবার যখনই বেরোবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সবার আগে তুলে ধরব। আর অবশ্যই এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।